আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা তাজবিদের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। এই যে নুন, এটার উপর একটা জজম বা সাকিন হইলেই নুন সাকিন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, যথা ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই যেখানে যে 6টি হরফ রয়েছে, এখান থেকেই হচ্ছে 4টি, এই যে 4টি। ঈদগামে বেলা গুন্নার হরফ 2টি, র, লাম, র, লাম। এই 6টাকে দুইটা ভাগ করেছে, 4টা এখানে আর 2টা এখানে। ইজহারের হরফ 6টি, হামসা, হা, আইন, হা, গইন, খ। ইখফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইখফার হরফ। এই পেজের মধ্যে যতগুলো রয়েছে সবগুলো হরফ আমাদের মুখস্থ রাখতে হবে। যদি এগুলো মুখস্থ না থাকে তাহলে নুন সাকিন ও তানবিন বোঝা কষ্ট হয়ে যাবে। অতএব আমি অনুরোধ করবো এই পৃষ্ঠাগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। ইকলাব। ইকলাবের পরিচয়। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয়। যেমন এই যেখানে নুন রয়েছে, নুন, নুনের উপরে সাকিন, নুন সাকিনের বামে বা আছে, বা হচ্ছে ইকলাবের হরফ। অতএব নুন সাকিন না পড়ে এটাকে পড়তে হবে মিম। এই ছোট্ট মিম দেওয়া আছে, মিম পড়তে হবে গুন্না দিয়ে। কি পড়ব? মিম বাদি, মিম বাদি। আরেকটি দেখি, এখানে এই যে দুই পেশ, মিমের উপরে দুই পেশ আছে, দুই পেশকে তানবিন বলে। তানবিনের বামে বা আছে, অতএব তানবিন পড়া যাবে না, এটাকে মিম পড়তে হবে গুন্না দিয়ে। আলিমুম বিমা, আলিমুম বিমা। এখানে দেখি রয়ের উপরে দুই জবর আছে, এটা হচ্ছে তানবিন। রয়ের উপরে দুই জবর আছে, সেটা হচ্ছে তানবিন। আর এই রয়ের উপরে দুই জবর আছে, সেটাও তানবিন। তো তানবিনের বামে যদি বা থাকে তাহলে, মানে তানবিনের বামে যদি বা থাকে, মানে ইকলাবের হরফ থাকে, সেটাকে কি করতে হবে? এই ছোট মিম দিয়ে গুন্না দিয়ে পড়তে হবে। খবীরম বাসীরা, খবীরম বাসীরা। খবীরন, রন পড়া যাবে না, রম পড়তে হবে। তানবিনের বামে বা আছে, এই জন্য তানবিনটা বাদ হয়ে মিম পড়তে হবে গুন্না দিয়ে। এখানে আইনের উপরে দুই পেশ আছে, তানবিন, তানবিনের বামে ইকলাবের হরফ বা আছে, তাহলে কি করব? তানবিনটা পড়া যাবে না, আইন দুই পেশ উন, এটা পড়া যাবে না, পড়তে হবে মিম পড়তে হবে আর গুন্না দিতে হবে। সামিউম বাসীর, সামিউম বাসীর। ঈদগামে বা গুন্না। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়।
যেমন নুন সাকিনের বামে ইয়া রয়েছে, ইয়া হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ। তাহলে কি পড়ব? এই নুন সাকিনটা বাদ হয়ে যাবে, ইয়াকে গুন্না দিয়ে পড়তে হবে। যেমন মাই ইয়াকুল, মাই ইয়াকুল। নুন আমি পড়ি নাই, কিন্তু ইয়া গুন্না দিয়ে পড়ছি। মাই ইয়াকুল। এখানে এই যে তায়ের উপর 2 জবর আছে, তানবিন, তানবিনের বামে ইয়া আছে, ইয়া হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ। অতএব এটাকে গুন্না দিয়ে পড়তে হবে, তানবিন বাদ। সানাতাই, সানাতাই ইয়াতিহুন, সানাতাই ইয়াতিহুন। এখানে বায়ের নিচে 2 জের আছে, এটা তানবিন, তানবিনের বামে মিম আছে, ঈদগামে বা গুন্না হরফ। অতএব এখানে কি করতে হবে? বা 2 জের বিন পড়া যাবে না, মিমের সাথে মিলিয়ে পড়তে হবে গুন্না দিয়ে। আর এই মিমের উপর যে তাসদিদ, এটা কিন্তু ওয়াজিব গুন্না নয়, এটা হচ্ছে ঈদগামে বা গুন্না। কাসাইয়িবিম মিনাস সামা, কাসাইয়িবিম মিনাস সামা। এখানে নুন সাকিনের বামে মিম আছে, নুন সাকিন পড়া যাবে না, এটা বাদ। এই যে মিম পড়তে হবে, ঈদগামে বা গুন্না, এই নুন সাকিনটা বাদ। মিম মিসলি, মিম মিসলি। এই নুন সাকিন আছে, নুন সাকিনের বামে ওয়াও, ওয়াও হচ্ছে ঈদগামে বা গুন্না হরফ। তাহলে নুন সাকিনটা বাদ, আর ওয়াওকে গুন্না দিয়ে পড়তে হবে। মিউ ওয়ারাইহিম, মিউ ওয়ারাইহিম। ঈদগামে বেলা গুন্না। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। যেমন এই যে নুনে সাকিন, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের বামে র, র আছে। ঈদগামে বেলা গুন্নার হরফ 2টি, র লাম, র লাম। তাহলে নুন সাকিনের বামে র আছে। এখন নুন সাকিন পড়া যাবে না, র পড়তে হবে, তবে রকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন আর র, আর র, আর র আহুস্তাগনা, আর র আহুস্তাগনা। এখানে তায়ের নিচে 2 জের আছে, এটা হচ্ছে তানবিন, তানবিনের বামে ঈদগামে বেলা গুন্না হরফ র আছে। তাহলে তা 2 জের 3 পড়া যাবে না, র এর সাথে পড়তে হবে, আর রকে গুন্না দেওয়া যাবে না। ফি ঈশাতির রাদিয়াহ, ফি ঈশাতির রাদিয়াহ। এখানে নুন সাকিন, এই যে নুনের উপরে সাকিন, নুন সাকিনের বামে লাম আছে, লাম বেলা গুন্নার হরফ। কেমনে পড়তে হবে? ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই যে তায়ের উপরে 2 জবর, এটা হচ্ছে তানবিন, তানবিনের বামে লাম আছে, লাম। তাহলে এই তানবিন তো পড়া যাবে না, লাম পড়তে হবে স্পষ্ট করে, তাড়াতাড়ি। আশতাতাল্লিউরাউ, আশতাতাল্লিউরাউ। ইজহার। নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন নুনে সাকিন, এখানে নুনে সাকিন আছে, এর বামে হচ্ছে হামজা, মানে আলিফ যেটা বলি, আলিফের উপরে হরকত হইলে সেটা হামজা হয়ে যায়। নুন সাকিনের বামে আলিফ আছে, তার মানে এই নুন সাকিন কি করতে হবে? পড়তে হবে স্পষ্ট করে, তাড়াতাড়ি। যেমন মিম নুন জের মিন, মিন, মিন আলফি শাহর, মিন আলফি শাহর। মিনটা পড়া হবে কিন্তু স্পষ্ট করে, তাড়াতাড়ি। এই যে ফালা তানহার, এই যে এটা কিন্তু নুন,
নুনের উপরে সাকিন, এটা নুন। নুন সাকিনের বামে হা আছে, তাহলে নুন সাকিন পড়তে হবে তাড়াতাড়ি স্পষ্ট করে। তানহার, তানহার, ফালা তানহার, ফালা তানহার। এখানে জায়ের উপরে দুই পেশ, এটা হচ্ছে তানবিন। তানবিনের বামে হা আছে, হা হচ্ছে ইজহারের হরফ, তাহলে এটাকে পড়তে হবে তাড়াতাড়ি স্পষ্ট করে। আজিজুন, আজিজুন হাকিম। বাইরের উপরে দুই পেশ, এটা হচ্ছে তানবিন। তানবিনের বামে হামজা আছে, এটাকে আমাদের পড়তে হবে স্পষ্ট করে তাড়াতাড়ি। আযাবুন, আযাবুন আলীম। নুনের উপরে সাকিন, নুন সাকিনের বামে হা আছে, নুন সাকিনকে পড়তে হবে স্পষ্ট করে তাড়াতাড়ি। ওয়ান হাওর, ওয়ান হাওর। ইকফা, নুনের সাকিন বা তানবিনের বামে ইকফার কোনো হরফ আসিলে ওই নুনের সাকিন বা তানবিনকে ইকফা বা নাকের ভিতরে গুন্না করিয়া পড়িতে হয়। যেমন এই নুন সাকিন, এর বামে হরফটা আছে সা। সা হচ্ছে ইকফার হরফ। আমরা যে 15টি হরফ শিখেছি সেই 15টি হরফ থেকে একটি হচ্ছে সা। তাহলে নুন সাকিনের বামে সা থাকলে, ইকফার হরফ থাকলে নুন সাকিন পড়তে হবে, কিন্তু গুন্না দিয়ে পড়তে হবে। যেমন মিং সামারাহ, মিং সামারাহ। বাংলায় যেমন অনুস্বার আছে না, সে অনুস্বারের মতো হবে এবং গুন্না হবে। মিং সামারাহ। নুন সাকিনের বামে জিম রয়েছে, জিম ইকফার হরফ, নুন সাকিনকে গুন্না দিতে হবে। মিং জু, মিং জু। নুন সাকিনের বামে দাল রয়েছে, দাল ইকফার হরফ, অতএব নুন সাকিনকে গুন্না দিতে হবে। মান দাসাহা, মান দাসাহা। নুন সাকিনের বামে জাল রয়েছে, নুন সাকিনের বামে জাল ইকফার হরফ, এটা আমাদের নুন সাকিনকে গুন্না দিতে হবে। আনজারতুকুম, আনজারতুকুম। হামজার উপরে দুই জবর, এটা তানবিন। তানবিনের বামে সা রয়েছে, ইকফার হরফ রয়েছে, এই জন্য আমাদের গুন্না দিতে হবে। মা আং সাজ্জাজা, মা আং, আং সাজ্জাজা। দুই পেশ রয়েছে, পেশের বাম পাশে জিম ইকফার হরফ, অতএব এটা গুন্না দিতে হবে। আইনুন জারিয়াহ, আইনুন জারিয়াহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে পর্বটি শিখলাম সেটা একটু ভালো করে চর্চা করব। আর যারা পিছনের পর্বগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব সেই পিছনের পর্বগুলো দেখে আসার জন্য। ধারাবাহিকতা বজায় থাকলে শেখা সহজ হয়ে যাবে। আর সামনের পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।